নওশাদ সিদ্দিকী জয় বাংলা স্লোগান দেওয়ার পরে কার্যত তিনি যে সকল সমর্থকরা এখানে এসেছিল, কার্যত নওশাদ সিদ্দিকী এই কার্যত জয় বাংলা স্লোগান করার পরে তিনি কিন্তু কার্যত এসেছেন ভাইজান জয় বাংলা স্লোগান এবং মারপিটের ছবি এই মুহূর্তে রামগঞ্জ অঞ্চলের 233 এবং 34 নম্বর বুথে, সেখানে আইএসএফ এবং তৃণমূল সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা, ব্যাপক ঝামেলা, প্রচুর উত্তেজনার ঘটনা এবং অপরদিকে কিন্তু নওশাদ সিদ্দিকী রয়েছে সেন্টার ফোর্স এই মুহূর্তে লাঠিচার্জ করছে, পুলিশের লাঠিচার্জ এই মুহূর্তে শুরু হয়েছে, পুলিশের লাঠিচার্জ অর্থাৎ বলা যেতে পারে বেলা ওড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে উত্তেজনা ভাঙনের বেরানগঞ্জ অঞ্চলের 233 এবং 34 নম্বর বুথে, সেখানে একদিকে আইএসএফের সমর্থক এবং অন্যদিকে তৃণমূলের সমর্থক। এইদিকে অভিযোগ পুলিশের লাঠিচার্জের যে ছবি পরিষ্কারভাবে দেখা গেল যে ব্যাপক পরিমাণে পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করেছে, অর্থাৎ এই 33 এবং 34 নম্বর বুথে কিছুক্ষণ আগে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী জয় বাংলা স্লোগান দেওয়ার পরে কার্যত তিনি যে সকল সমর্থকরা এখানে এসেছিল, কার্যত নওশাদ সিদ্দিকী এই কার্যত জয় বাংলা স্লোগান করার পরে তিনি কিন্তু কার্যত এসেছেন ভাইজান জয় বাংলা স্লোগান। হ্যাঁ, আমাদের যারা এসছে তাদের মার্কেট হচ্ছে এখানে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার সব এখানে একজন জটলাপেক্ষিয়ে বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি তারপরেও সরছে না, গাড়িতে উঠে যাচ্ছে তখন আমাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। ছুটে এসেছি যে দেখে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে, এটা আউটসাইডার। যদি ওরা ভোট দিতে যায় লাইনে আসুক না, লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের মাইনাস হবে, সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে চাই যাতে ভোটাররা ভয় পেয়ে যায় না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা